সবাই মিলে একসাথে টিম করে। কি ব্যাপার? তোমাকে একদিন একটা কথা বলেছিলাম অনিশ, মনে আছে? একটা কেন, অনেকগুলো কথা বলেছিলে ইন্দিরা। কোন কথাটা মনে রাখা উচিত বলে তোমার মনে হয় বলো তো? আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি। একদিন আমি তোমায় বলেছিলাম তোমার পাপের খরা যেদিন পূর্ণ হবে সেদিন তোমায় কেউ বাঁচাতে পারবে না। আজ তোমার সেই দিনটা। তার মানে রাধা এদের কাছে কিছু? মাই গুডনেস। ঠিকই ভাবছো রুনেশ, তোমার নামটা এবার সবার সামনে উঠে এসেছে। ভেবেছিলে রাধার মুখ বন্ধ করে দেবে, তাই না? কি কপাল দেখো তোমার, এত চেষ্টা সত্ত্বেও মেয়েটা ঠিক তোমার সব ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে গেছে। শুধু কি তাই, যে নার্সকে আপনারা হাত করেছিলেন সেও স্বীকার করেছে এই সব কিছুর পেছনে কে। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে মিস্টার চ্যাটার্জি, আপনাকে আসতে হবে আমাদের সাথে। কি বুঝছো রমেশ? কিসের জোর বেশি, ক্ষমতা না সত্যের? কি মনে হয় তোমার ইন্দিরা? তোমার এই চালটা খাটবে নাকি তুমি পারবে আমাকে লকআপে আটকে রাখতে? লকআপ ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা আছে তোমার? এর আগে বহুবার পার পেয়ে গেছো, বেরিয়ে এসেছো, কিন্তু এবারে আর পারবে না রমেশ। কারণ সব প্রমাণই এখন তোমার বিরুদ্ধে। তোমার নামটা সবার সামনে উঠে এসেছে এবং কোর্টেও সেটা প্রমাণ হয়ে যাবে। ভাবছো তুমি জিতে গেছো, তাই না ইন্দিরা? আমি আবারও বলছি তোমাকে, এমন কোনো জেল এখনো পর্যন্ত তৈরি হয়নি যে আমাকে মানে অরুণেশ চ্যাটার্জিকে আটকে রাখতে পারে। আইনের চোখে সব অপরাধী সমান রমেশ। এতদিন ধরে অনেক অন্যায় করেছো, এবার শাস্তি ভোগ করার পালা। যেদিন আমি জেল থেকে বেরোবো সেই দিনটার জন্য তুমি আই এম সরি, তোমরা তৈরি থেকো। আপনি এবার আসুন মিস্টার চ্যাটার্জি। অবশ্যই অফিসার, নিতে যখন এসেছেন তখন যাবো তো বটেই।